আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যার মুখের দিকে তাকিয়ে একবার পড়বেন সেই পাগল হবে, সে আপনাকে ভালোবাসবে যদি সঠিকভাবে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারেন। কিভাবে আমলটি করবেন বিস্তারিত ভাবে আমি ভিডিওর মাঝে বলতেছি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে আপনি যাকে চান তার জন্য আপনি আমলটি করতে পারবেন, সে সামনে থাকুক বা দূরে থাকুক, শুধু আপনার তার চেহারাটা মনে থাকলেই চলবে। কিভাবে আমলটি করবেন, আপনি যখন ইচ্ছা তখনই আমলটি করতে পারেন। তবে আমলটি করার সময় অবশ্যই নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন, যেন আমলটি করার ক্ষেত্রে আপনাকে কেউ ডিস্টার্ব না করে, আপনাকে কেউ কোনো সমস্যা না করে, এমন একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা কিভাবে আমলটি করি সেই আলোচনায় আমরা করি। সর্বপ্রথম উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে আমলটি করবেন কেন? যে পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোন বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের পাওয়ার, সেই কাজের গ্রহণযোগ্যতা মহান আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে আপনি আমলটি করবেন। উযু করা যখন শেষ হয়ে যাবে, এরপরে সর্বপ্রথম তিনবার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। তিনবার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে নবীর মুহাব্বত অন্তরে নিয়ে তিনবার যে কোনো দুরূদ শরীফ করেন আপনারা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে তিনবার ইস্তিগফার এবং তিনবার দুরূদ শরীফ পড়া যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন পবিত্র কোরআনের আয়াতটি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। তিনবার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আবার শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন তিনবার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য করবেন মনে মনে তার নাম নেবেন, এবং যদি সামনে থাকে তার উপর একটি ফু বা দম করবেন। আজও সে যদি সামনে না থাকে, তাহলে দুটি চক্ষু বন্ধ করে মনে করবেন তার চেহারাটা সামনে বাসাবেন। সামনে বাসিয়ে তার চেহারার উপর মনে করবেন তাকে সামনে রেখে আপনি ফু দিচ্ছেন। এরকম ভাবে যদি আপনি আমলটি করতে পারেন, যার জন্য আপনি আমল করবেন সে আপনার বাধ্য হবে, সে আপনার জন্য পাগল করা হবে, আপনার জন্য দিশেহারা হয়ে যাবে, যে কোনো জায়গায় সে থাকুক না কেন। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা থেকে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। তবে কোনো অবৈধ কাজের জন্য সেটা কখনো ব্যবহার করবেন না। অনুমতি নেওয়ার জন্য অনুমতি দিতে হবে না। আপনাদের অনুমতি দেওয়াই শুধু একটা শর্ত। আপনি ভিডিওর মধ্যে একটি কমেন্টস করবেন, লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার অনুমতি হয়ে যাবে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।